আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন, সবাইকে জানাই স্বাগতম। তো অনেকেই আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে আজকের একটা ভিডিও মেক করা। তো প্রথম যেই কথাটি সেটি হচ্ছে যে অনেকে আমাদেরকে বলেছিল যে ভাই, সেনজেন টু সেনজেনে কি আসা যায় কিনা। যেমন অনেকে রোমানিয়াতে আছে, অনেকে হচ্ছে আপনার বুলগেরিয়া আছে, আবার হচ্ছে অনেকে ধরেন আপনার গিয়ে নরওয়েতে আছে, সুইডেন আছে বা ডেনমার্ক আছে। তারা অনেকেই চাচ্ছে যে, বা কেউ হচ্ছে পর্তুগালে আছে, যে পোল্যান্ডে এসে কাজ করা যাবে কিনা বা পোল্যান্ডে টিআরসি কনভার্ট করা যাবে কিনা। সে বিষয় নিয়ে আমরা ইতিপূর্বে ভিডিও করেছিলাম আপনাদেরকে, যে 2025 সালের জুন থেকে এটি বাতিল করা হয়েছে। যে আগে যেমন টিআরসি কার্ড নিয়ে আসা যেত বা কনভার্ট করার সিস্টেম থাকতো, এটা কিন্তু অনেকেই জানেন, আমরা অনেকেই জানি। তো তার পরিপ্রেক্ষিতে এখন অনেকে বলতেছে যে ভাই, ভিসা নিয়ে আসা যাবে কিনা, যেহেতু পোল্যান্ড অ্যাম্বাসি রোমানিয়াতে আছে, নরওয়ে আছে, তারপরে সুইডেন আছে, ডেনমার্কে আছে, তাহলে আমরা কি এভাবে পারি কিনা। তো তাদের জন্য আমি বলি, অনেকে না জেনে হচ্ছে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট উঠিয়েছে অলরেডি। আমার সাথে অনেকের কথা হয়েছে, অনেকের সাথে কথা বলার পরে আমি দেখতে পেলাম যে অনেকে বলছে যে আমরা হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়েছি, এখন হচ্ছে আমরা অ্যাম্বাসি ফেস করতে চাচ্ছি, কিভাবে করতে পারি, এটা আমাদেরকে অনেকে প্রশ্ন করেছিল। তো তাদের জন্য বলতেছি যে আপনি রোমানিয়াতে যখন ওয়ার্ক পারমিট উঠালেন পোল্যান্ডের, এটা আপনার জানা উচিত ছিল আসলে রোমানিয়া থেকে অ্যাম্বাসি ফেস করতে পারবেন কিনা। বা অনেকে অনেক দেশ থেকে উঠে গেছেন, যেমন লিথুনিয়া অথবা ক্রোয়েশিয়া বা অন্য কোনো দেশ সেনজেন। এক কথা হচ্ছে সেনজেন টু সেনজেনে আপনি ওয়ার্ক ভিসা করতে পারবেন না। যদি আপনি ইতালির দিক তাকান, তাহলে দেখবেন যে ইতালিতে যদি কোনো ওয়ার্ক পারমিট আপনি উঠান, বা ইতালির ধরেন যেই সিস্টেম নুলস্তা, এটা উঠানোর পর আপনার নিজ দেশে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে হয়। তো সেই সিস্টেমেই পোল্যান্ডও এখনও বিদ্যমান। যেমন হচ্ছে আপনি যদি মনে করেন যে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট উঠাইছেন, এখন এই পারমিট নিয়ে কিভাবে আপনি অ্যাম্বাসি ফেস করবেন। আপনি রোমানিয়াতে ডেট পাবেন না, অ্যাপয়েন্টমেন্টের জন্য কনসুলেটে অ্যাপ্লাই করতে পারবেন। ওইটা বারবার প্রতি সপ্তাহে উইকলি ড্র হবে, কিন্তু আপনাকে ডেট দিবে না। এটা যখন রোমানিয়া নন সেনজেন ছিল, সেনজেনের আওতায় ছিল না, তখন হচ্ছে আপনি অ্যাম্বাসি ফেস করার সুযোগ ছিল। এখন যারা হচ্ছে নন সেনজেনের বাইরে আছে, যেমন হচ্ছে আপনার মালদোভা বলেন, বেলারুশ বলেন, তারপরে সার্বিয়া বলেন, তারা কিন্তু পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে ওই দেশে অ্যাম্বাসি ফেস করে পোল্যান্ড অ্যাম্বাসি, তারপরে পোল্যান্ডে আসতে পারবে বা সেনজেনে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারবে। কিন্তু নন সেনজেন থেকে আসতে পারবে, সেনজেন থেকে আসার কোনো সুযোগ নেই। তারা যদি আসতেই হয় একান্ত, তাহলে তাদেরকে অবশ্যই সেই ইন্ডিয়াতে যেতে হবে। ইন্ডিয়াতে গিয়ে অ্যাম্বাসি ফেস করে, ওয়ার্ক ভিসার অ্যাম্বাসি ফেস করে তারপরে আপনাকে আসতে হবে। যারা বাংলাদেশি রয়েছেন বা যাদের যেই দেশের জন্য অ্যাপ্রুভাল আছে, যেমন আমাদের বাংলাদেশিদের জন্য বিশেষ করে হচ্ছে আপনাকে ইন্ডিয়াতেই যেতে হবে। ইন্ডিয়াতে না গিয়ে আপনি অ্যাম্বাসি ফেস করে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারবেন না। এজন্যই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটি উপহার দেওয়া। অল্প সময়ের মধ্যে আপনাদেরকে অনেকগুলো ইনফরমেশন প্রোভাইড করেছি, এবং অনেকে আমাদের অনেক ধরনের প্রশ্ন করে থাকে বিভিন্ন বিষয় নিয়ে, সেইগুলো উত্তর দেবো। এবং আরেকটু ছোট্ট করে আপডেট দিয়ে রাখি, যে অনেকে বলছিলেন পোল্যান্ডের ভিসা রেশিও খুবই কম এবং পোল্যান্ডের ভিসা হচ্ছে না বর্তমানে। এখন কিন্তু পোল্যান্ডের আবার একটু স্বাভাবিক হচ্ছে। ইন্ডিয়াতে কিন্তু ভিসা হচ্ছে। আমি কিন্তু পূর্বে একটা ফাইলের কথা বলছিলাম, যে এই ফাইলে আমরা কাজ করেছিলাম, সেটা ভিসা হয়েছে, এবং আরও কয়েকজন এই অ্যাম্বাসি ফেস করেছে, তারা এখনও পর্যন্ত ফাইল উত্তোলন করেনি। কিন্তু আমি তাদের মাধ্যমে বা অন্য কোনো সোর্সের মাধ্যমে শুনতে পেলাম যে হচ্ছে পোল্যান্ডের কিন্তু ভিসা এখন ইন্ডিয়া থেকে আবারও আগের মতো করে দেওয়া শুরু করতেছে। আপনাদের আমরা বলছিলাম হয়তো আরও সিস্টেমগুলো আপডেট করবে, যেমন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমগুলো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক কিন্তু আপডেট করেছে। তো আমরা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, অনেক মানুষের কাজ করতেছি, এজন্য আমরা বলতে পারতেছি। এখন কিন্তু সিঙ্গাপুর বলেন, দুবাই, কাতার, কুয়েত, সব দেশে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা আগের থেকে পরিবর্তন করেছে, এবং অ্যাপয়েন্টমেন্ট এখন দ্রুত সময়ের মধ্যে পাওয়া যাবে। আগের যেই সিস্টেমটা ছিল, সেই সিস্টেমটা আপনার বছরের পর বছর অ্যাপয়েন্টমেন্ট ড্র হতো, সেই সিস্টেমটা কিন্তু এখন বাতিল করে নতুন সিস্টেমে আনা হয়েছে। এই সিস্টেমে হচ্ছে দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে। আমরা যেহেতু অনেকের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করতেছি, ইনশাল্লাহ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবার আপডেট দেবো। সৌদিতে কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে, দুবাই, কাতার, কুয়েত, এই দেশগুলোতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে, ইন্ডিয়াতেও পাওয়া যাচ্ছে, সিঙ্গাপুরও এই সিস্টেম চলে আসছে অলরেডি। আমি আপডেট দিয়েছি, বা আপডেট আপনাদেরকে সামনে আরও ভিডিওর মাধ্যমে দেবো ইনশাল্লাহ। তো যারা অনেক অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন যে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পাওয়ার পরে অ্যাম্বাসি ফেস করতে পারতেছি না, তারা অতি দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, এবং পরবর্তীতে আমরা পোল্যান্ডের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।